আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। 16 মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। অপরদিকে গত কয়েকদিনে, বিশেষ করে 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই সম্পর্কে যুক্ত হয়েছে নতুন মাত্রা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েন এবার আরেক ধাপ এগোলো। বাংলাদেশে ক্রমানুগতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বুধবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাকতালীয়ভাবে এই উদ্বেগ জানানো পর্বের ঠিক ঘণ্টা দুয়েক আগেই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় দেশটির হাই কমিশনার, যা চলমান কূটনৈতিক অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো উত্তেজনা নেই বলে যারা এতদিন আশ্বস্ত করেছিলেন, বিশ্লেষকদের মতে এই নাটকীয় তলব পর্ব তাদের বক্তব্যকে নতুন করে পুনর্বিবেচনার সুযোগ করে দিল। প্রণয় ফার্মাকে আগের দিন তলবের বিষয়টি অবহিত করা হয়েছিল, কিন্তু বুধবার সকালে বাংলাদেশ হাই কমিশনে ফোন করে ঘণ্টা দেড়েকের মধ্যে রিয়াজ হামিদুল্লাহকে দিল্লির জওহরলাল নেহরু ভবনে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে ক্রমানুগতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। সব মিলিয়ে ভিসা কেন্দ্র খোলা বন্ধ, হাইকমিশনার তলব আর গভীর উদ্বেগের কূটনৈতিক শব্দচয়ন মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের বাস্তব চিত্র আর খুব একটা আড়ালে থাকছে না। প্রকাশ্যে স্বাভাবিকতার বার্তা দিলেও ভেতরে ভেতরে যে আস্থার ঘাটতি বাড়ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তা স্পষ্টই দেখিয়ে দিচ্ছে। ফলে সম্পর্কের তাপমাত্রা স্বাভাবিক আছে এমন আশ্বাসের ভাষা এখন বাস্তবতার চেয়ে কূটনৈতিক সৌজন্যেই বেশি সীমাবদ্ধ বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।